এতক্ষণ ধরে আমাদের উদ্দেশ্যে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ চাকরি পেশ করলেন। আজকের বিশাল মাহফিলের মাধ্যমে মুসলমান কোনদিন হারে না। মুসলমানের একটা অংশ গাদ্দার হওয়ার কারণে মুসলমানের পরাজয় আসে। যতগুলো পরাজয় ঘটেছে সে চেঙ্গিস থেকে শুরু করে, চেঙ্গিসকেও সহযোগিতা করেছে ইরাকের এক মুনাফিক মুসলমান। না হলে এই জাতির জীবনে কোনো পরাজয়। হাদিহি উম্মাতুকুম উম্মাতুম মারহুমা, রাসূল বলছেন এই উম্মত হলো রহমত প্রাপ্ত উম্মত, এদেরকে হারানোর ক্ষমতা পৃথিবীর কারো নাই। পলাশির ময়দানে মীর জাফরের মতো কুকুরের কারণে এই সিরাজের পরাজয় ঘটেছে। ঠিক না ঠিক? ঠিক। যুগে যুগে এখনো পৌত্তলিকদের এবং ইহুদিদের কাছে আমরা ধরাশায়ী হচ্ছি মুসলমান নামধারী কিছু মুনাফিকের কারণে। আমরা ইসলাম আছে যেখানে আমরা থাকছি টিয়া হাই ফেলাই একবারে, হ্যাঁ, কবরস্থানে টিয়া হাই ফেলা, কিন্তু এই মানুষটির বাহিরে এবং ভিতরে কোনো স্পট নেই। যা বলেন তাই করেন, আল্লাহ তার হায়াত দারাজ করে দেন। আমাদের আখতারুজ্জামান ভাই কথা বলেছেন না, মাওলানা তৌহিদুল ইসলাম, মাওলানা মোহাম্মদ নোমান, তারপরে HM ওসমান গনি, আমাদের পুইছড়ির ওসমান গনিকে, আচ্ছা, মাওলানা ওসমান গনি, দুই হাফেজ ওসমান গনি, মাওলানা মোহাম্মদ ইউনুস, শিল্পী আল আমিন সাকিব, হাফেজ মাওলানা আজিজুল হক, আর পুইছড়ি আদর্শ সমাজ কল্যাণ পরিষদের আপনারা যারা এখানে এসেছেন, আল্লাহ আপনাদের সবার জীবনের গুণাগুলো মাফ করে দিক। আমাদের প্রাক্তন চেয়ারম্যান অত্যন্ত বিনয়ী মানুষ, ওনার জামাতা কোরআন হাদিসের পক্ষের একজন মানুষ, মুজিব, CIP মুজিবুর রহমান, তিনিও এবার স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। আল্লাহ যেন তাকে ইসলামের জন্য কবুল করে, আল্লাহ যেন তাকে কোরআনের বড় খাদেম বানিয়ে দেন। আমরা এখানে অনেক ওলামা হযরত এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। অনেক, এই যে আমাদের প্রিয় মাদ্রাসার প্রিন্সিপাল, তারপর অনেক ওলামা হযরত নিচে বসে আছেন, এসেছেন প্রিয় স্কুলের স্যাররা, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা, এসেছেন হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, এসেছেন প্রশাসনের ভাইরা, ডিবি, SB, NSI, CID, পুলিশ এবং র্যাবের সদস্যরা, এসেছেন আমার প্রিয়তমা মায়েরা, বোনেরা, যতজন এসেছেন, আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন, আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিক। আমরা আজকে এমন একটা সূরা থেকে কথা বলবো যে সূরাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি ভালোবাসতেন। একটা সূরা রাসূল খুব ভালোবাসতেন, বলেন তো কোন সূরা সেটা? হ্যাঁ, রাসূলের সবচেয়ে ভালোবাসার সূরা কোনটা বলেন? কোন সূরার দাম ইসলামে সবচেয়ে বেশি? হ্যাঁ, জোরে বলেন। ফাতিহা। ফাতিহা হলো কোরআনের কি মা। এই সূরাটা রাসূল খুব ভালোবাসতেন, সবগুলোই ভালোবাসতেন, তবে এটার ব্যারোমিটারটা খুব বেশি। এটা জানাজাতেও পড়া হতো, সাহাবায়ে কেরাম জোরে জানাজায় পড়লেন। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে লোকেরা জিজ্ঞেস করলো যে এই জোরে জোরে এটা পড়ছে, তিনি বললেন তিলকা সুন্নাহ, তিলকা সুন্নাহ। এখন আমাদের এটা নিয়ে ঠেলাঠেলির দরকার নাই। এই যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন যে এটা তো একটা দোয়া, সেজন্য সূরা ফাতিহা পড়তেও পারেন, নাও পড়তে পারেন। আর বাকি তিন ইমাম বলেছেন যেহেতু এটা সলাত, লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, এখন এটা নিয়ে ঠেলাঠেলি করবেন, গুনাহ হবে। ঠিকটা বা ঠিক? কেউ যদি পড়ে পড়লো, আর কেউ যদি না পড়ে তাকে জোর করে পড়ানোর কোনো দরকার। তবে সূরা ফাতিহার চেয়ে বড় দোয়া পৃথিবীতে আর একটাও নেই। এটা সূরাতুদ দোয়া, সূরাতু আসাসিল কোরআন, 42টা নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দিয়েছেন। এই সূরা ফাতিহা এত বেশি বরকতময় একটি সূরা, এটা পড়ার সাথে সাথে জবাব দেয়া শুরু করেন কে? আল্লাহ জবাব দিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো কষ্ট অনুভব করতেন, 3টা সূরা পড়তেন। কয়টা? 3টা সূরা পড়তেন। তার শুরুতেই থাকতো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আচ্ছা, যেতে পারবো তো? সালাম। সফের কয় আয়াত হয়েছে? আমি নাইলে হেথান থেকেই শেষ করি। আচ্ছা,
সূরা ফাতিহাটা আমার কাছে খুব বরকতময় লাগে, আমি এটা খুব এনজয় করি। আপনারাও এনজয় করেন নিশ্চয়ই। আমরা দ্রুত পড়ে ফেলি, এই দ্রুত পড়ে ফেললে এটার কোনো মজা পাওয়া যায় না। মা আয়েশা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো এত স্লো পড়তেন, এক আয়াত পড়ে থেমে থাকতেন, সাহাবায়ে কেরাম মনে করতেন পরের আয়াত বোধহয় রাসূল ভুলেই গিয়েছেন, এত আস্তে আস্তে পড়তেন। মুসলিম শরীফের বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুসমাতিস সালাতু বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, নামাজকে আল্লাহ আমার মধ্যে আর আল্লাহর মধ্যে আর বান্দার মধ্যে দুই ভাগে ভাগ করে নিয়েছেন। কয় ভাগে? দুই ভাগে ভাগ করে নিয়েছেন। এক ভাগ আল্লাহর জন্য রেখেছেন, আর এক ভাগ বান্দার জন্য দান করেছেন কে? বান্দা যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন হামেদানি আবদি। বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি। বান্দা যখন বলে মালিকি ইয়াউমিদ, বান্দা এটা বললে আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি, বান্দা আমার উপর ফুল ঝুড়ি দিচ্ছে প্রশংসার। বান্দা যখন বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, তোমার কাছে ভিক্ষা চাই, আল্লাহ বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া আবদি মা সাআল, এটা আমার মধ্যে বান্দার মধ্যে, বান্দা আমার ইবাদত করবে, বান্দার সব চাওয়া আমি আল্লাহ পূরণ করে দেব। বাঁশখালী এখন বাংলাদেশের একটা আলোচিত জায়গা, ঠিক না ঠিক? বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র কোথায়? কোথায়? যিনি করেছেন, কিন্তু এটা বাঁশখালীর কৃতিত্ব, বাঁশখালীর লোকদের বরকতের কারণে এটা এখানে এসেছে, ঠিক না ঠিক? মানুষ মারো আর যাই করো, তোমার নিস্তার নাই। এই বাঁশখালীর তাপ কেন্দ্রের সবচেয়ে বেশি সুবিধা পাবে বাঁশখালীর লোকেরা, ঠিক না ঠিক? আল্লাহ আরো বরকত দিয়ে, বাঁশখালীতে বোধহয় মাছ নাই, হ্যাঁ, কিন্তু রাস্তাঘাটগুলোর অবস্থা এত বেহাল কেন? এমপি সাহেব কি করেন? ঘুমায়। চেয়ারম্যান সাহেব গেল ঘুমাত দে। এত খারাপ হয় রাস্তা, হাজার হাজার কোটি টাকা এখান থেকে ইনকাম হয়, এই টাকা দিয়েই তো রাস্তাগুলো স্বর্ণ দিয়ে মোড়ানো যায়, ঠিক না ঠিক? কেন এত খারাপ হবে রাস্তা? এই রাস্তা দিয়ে আসতে সূরা ইখলাস পড়তে পড়তে জান শেষ, ড্রাইভারও ফড়ে দেয়, আমিও ফড়ি দিই। ড্রাইভার একটা আনছি, ও আর কোনোদিন এই এলাকায় আসে নাই, কয় হুজুর আরা হড়ে যাই দে, আমি তুই খাতে যাই। কেন এই অবস্থা হয়েছে? আপনাদের টাকা দিয়ে তো আপনারা রাস্তা করবেন না, জনগণের টাকা দিয়েই তো রাস্তা করা যায়। বহুদিন পরে কক্সবাজার দেখেছে রেল লাইনের মুখ। কক্সবাজার থেকে বাংলাদেশ গভর্নমেন্ট যত হাজার কোটি টাকা নিয়েছে, তার ছিটা ফোটাও কক্সবাজারে খরচ হয়নি, ঠিক না বেটি? আরো অনেক উন্নতি করার বাকি আছে। আল্লাহ যেন কক্সবাজারের যেটা হক সেটা যেন জনগণকে এই নেতারা দিতে পারে, আল্লাহ তাদেরকে তৌফিক দান করে। না দিলে কিয়ামতের ময়দানে আসামির কাঠ গড়ায় দাঁড়াবা, ঠিক না ঠিক? প্রত্যেকটি জিনিসের জবাব নেবেন কে? আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, শুনে রাখো তোমাদের প্রত্যেকে রাখাল, তার রাখালি সম্পর্কে তাকে প্রশ্ন করবেন কে? প্রশংসা করব আল্লাহ, আল্লাহর প্রশংসা করব, বান্দার প্রশংসা করব। বান্দা যদি ভালো কাজ করে, ঠিক না বেটি? আল্লাহর প্রশংসা করলে নিয়ামত বাড়িয়ে দেন কে? বাঁশখালীতে মানুষের কমতি নাই, এত কষ্ট হাটে ঘাটে রাস্তাতে, কিন্তু মানুষ আর মানুষ, কথা কন না কে? মহেশখালীতে মানুষ বেশি না কম? হায় রে মানুষ, কেন? এখানে বরকত বেশি, এখানে মাছ আছে, লবণ আছে, তারপরে মহেশখালীতে ফান আছে। কি ফান? মিষ্টি ফান। মহেশখালীর ফানের খিলি বন্ধু, কি তারে হাওয়াইতাম। ও বাঁশখালীতে আছে না? এই পান যে কি অবাক করা পান, আমি বাতের মতো খাইতে পারি। এটাতে কোনো ঝাল নাই, মুখে দিলেই মিষ্টি লাগে, আলহামদুলিল্লাহ বলেন। আর বরিশালের মানুষ যেন্ডিল্লা জাল, পান ইন্ডিল্লা জাল। পান খাইলে মুখ পুড়ে যায়, কিন্তু মহেশখালীর পান খাইলে, ওগা খাইলে তো আরো দুর্গা দেশ না বাজে। কি নেয়ামত কে দিয়েছেন! আবার পাহাড়ের ভিতরে কি আছে? কুড়া, পাহাড়ি কুড়া।
একবারে রিটায়ার্ড অফিসার মতো মোড়া মোড়া পাহাড়ি কুড়া। এই সব নেয়ামত কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন, আল্লাহ আরো দিবেন। কারণ কি? এই মহেশখালীর লোকেরা একজনকেই পরোয়া করে, তিনি কে? একজনকেই ভালোবাসে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আলহামদু আলিফ লাম ইস্তিগরাকি, যে আলিফ লাম সব কিছুকে শামিল করে ফেলে, অর্থাৎ পৃথিবীর যত প্রশংসা এটার মালিক কে? আপনার চেহারা সুন্দর, প্রশংসা কার? জিহ্বা সুন্দর, প্রশংসা কার? চোখ সুন্দর, প্রশংসা কার? আল্লাহ বলেও দিয়েছেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। এই দুটি চোখ দিয়েছি বলে দেখো যে কতই অপরূপ। তোমার দেয়া চোখের শোকর জানাবো তার ভাষা কই। যতই ভাবি ততই যেন পলক হারা চেরোই। ঠিকটা বে ঠিক? আরে একজন অন্ধ ভাই ছিলেন আলতাফ সাইদ, তিনি ছিলেন আমাদের প্রিয় আল্লামার স্নেহধন্য, অন্ধ, জন্মান্ধ। তিনি হাফেজ ছিলেন পাবনা। আমাদের প্রিয় আল্লামা তার মাথায় হাত বুলিয়ে বলছিল যে তুমি কোরআনের তাফসির করবে না। কুষ্টিয়া, পাবনা ওই এলাকায় অত্যন্ত বিখ্যাত ছিলেন তিনি, কিন্তু চোখে দেখতেন না। তো তিনাকে একবার মাহফিলে প্রশ্ন করা হলো, আমারও খুব আদরের ছিলেন তিনি, চলে গেছেন দুনিয়া থেকে, আল্লাহ তার কবরটা জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। তিনাকে বলা হলো যে আপনার যদি আল্লাহ চোখ দেয় আপনি কি দেখবেন? তিনি বলছেন আল্লাহ যদি আমার চোখটা দেয় তাহলে প্রথম আমি আল্লাহর কোরআনের আয়াতগুলো দেখব। কি সুন্দর আয়াত! সাইয়্যিদুল আদা, শ্রেষ্ঠ আদা, এগুলো চোখ। একটা চোখ যার চলে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই একটা চোখের জন্য আল্লাহ তাকে একটা জান্নাত দিয়ে দিবেন। একটা পা যার আল্লাহ নিয়ে নেন, পায়ের জন্য কি দিবেন? জান্নাত দিবেন। আল্লাহ চোখের কথা আর জিহ্বার কথা একসাথে আনলেন, কারণ দুইটাই ভিজা থাকে। ঠিক না বে ঠিক? চোখের পানি জিহ্বার পানির সাথে কোনো মিল। চোখের পানি দিয়ে 7টা রং একসাথে দেখা যায়, জিহ্বার পানি দিয়ে 7টা টেস্ট একসাথে অনুভব করা যায়। দুইটাই হলো গোস্তের টুকরা। কিসের টুকরা? গোস্তের টুকরা। এটার ভিতরে কোনো হাড্ডি নাই। চোখে যা অসুখ আছে সারা শরীরে তা অসুখ আছে। চোখ এত বিশাল নেয়ামত, জিহ্বা এত বিশাল নেয়ামত, দুটার জন্য আলাদা ডাক্তার লাগে। ঠিক না ঠিক? তাও ডাক্তাররা খেয়ে হারিয়ে ফেলে। ডাক্তাররা বলে যে চোখ যে কত রকমের জিনিস আছে পৃথিবীর মানুষের জানা সম্ভব নয়। কেমনে আপনি দেখেন? কিভাবে দেখেন? হাউ ডু ইউ সি? ভিজিবল, ইনভিজিবল। হাউ ইউ ডিস্টিংগুইশ দ্য কালার? আপনি কিভাবে কালারগুলো ডিস্টিংগুইশ করেন? কি লেন্স আল্লাহ এটার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ বলে। আফি আনফুসিকুম আফালা তুবসিরুন। মানুষের শরীরে যা আছে সারা দুনিয়াকে ঢেকে ফেলা যাবে, এত কিছু নেয়ামত আল্লাহ মানুষের শরীরে দান করেছেন কে? একজন ডাক্তারকে জিজ্ঞেস করা হলো মানুষ কথা বলে কেমনে? তিনি বলছেন এটা আল্লাহ ছাড়া কারো পক্ষেই উত্তর দেয়া সম্ভব। আবার দেখেন আপনার জবানের সাথে আমার জবানের কোনো মিল নাই। হামজার গলার সাথে মিজানের গলার কোনো মিল, ডক্টর আবুল বাশারের গলার সাথে আমার গলার কোনো মিল নাই। মানুষ কথা বললেই বুঝে এটা কার গলা। ঠিক না ঠিক? 1000 কোটি মানুষ আসবে কিয়ামত পর্যন্ত, কারো গলার সাথে কারো গলার কোনো মিল। কে করেছেন এই বৈচিত্র্য? কে তিনি? কে তিনি? ইলাহুম্মা আল্লাহ। তোমরা সেই আল্লাহর সাথে শিরক করো, চুনুপুটিদেরকে বানিয়ে নিয়ে আসো সেই আল্লাহর সাথে। কত বড় ধৃষ্টতা তোমাদের! কোথায় সে আল্লাহ? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। চোখের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আলাদা কথা বলেছেন। তিনি বাসীর, তিনি দেখেন সব। তিনি সামি, তিনি সব শুনেন। তিনি সব কিছুর থেকে কথা বের করতে পারেন। সবকিছু মানুষের পাহারার জন্য লাগিয়েছেন কে?
ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা ওয়া লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। যেই বিষয়ে জ্ঞান নাই সেই বিষয়ে কথা বলো না। এখন তো আমাদের স্কুলের লেখাপড়াই শেষ। বান্দরের ডাক, সাইকেলের ডাক, ব্যাঙের ডাক, আন্ডা রাঁধা, আর কি আলু বাত্তা, ইয়ানের লাই আরা স্কুল খুলছে আরা। আহা, কি হচ্ছে স্কুলগুলোতে? কবে হবে এদের বোধ উদয়? প্রজনীকে প্রজনী ধ্বংস হয়ে যাচ্ছে, ঠিক না বা ঠিক? কোরআন নাই, হাদিস নাই। আমরা আজকে শপথ নেব আমাদের বাচ্চাদেরকে একজনের প্রশংসা শিখাবো। তিনি কে? তিনি কে? একজনকেই শিখাবো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ছেলে সুন্দর, মেয়ে সুন্দর, প্রশংসা কার? তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। হাল তারা ফি খালকির রহমান মিন তাফাউত। আল্লাহর সৃষ্টি থেকে কোনো ভুল ধরা সম্ভব? এক বেকুব বট গাছের নিচে শুয়ে আছে, শুয়ে কয় আয় আল্লাহর ভুল ধরি ফেলে। তো ফাঁসে আরেক অলি ছিল, কয় কি ভুল ধরছ? কয় এত মোটা গাছে এন্ডুলে ছোট গোড়া সনা, আর লাউ গাছের ভিতরে এত লম্বা লম্বা লাউ। তো আল্লাহর অলি বললেন তুই শুয়ে থাক, একটু পরে জবাব পেয়ে যাবে। দক্ষিণা বাতাস আসলো, আস্তে করে একটা বটের দানা ছুটে তার নাকের উপর পড়ছে। উনি কয় সুবহানাল্লাহ, অনেও ঠিক, অনের এই দানাও ঠিক। ওই লাউ গাছের নিচে কেউ রেস্ট নিতে যাবে না, বট গাছের নিচে আল্লাহর প্রিয় গোলামেরা রেস্ট নেয়। এই জন্য দানাটা আল্লাহ ছোট করে দিয়েছেন, যাতে পড়লেও বান্দার ক্ষতি না হয়। আর ওই লাউ গাছ বানিয়েছেন ইউনূস আলাইহিস সালাম। মাছের পেট থেকে যখন বের হলেন, সারা শরীর মাছের লালায় ভরপুর হয়ে আছে। শাজারাতুন মিন ইয়াকতিন, এই লাউ গাছ তখন দিয়ে দিলেন। এই লাউ গাছের লাউ খেয়ে তাড়াতাড়ি তিনি সুস্থ হয়ে উঠেছেন। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য প্রশংসা করলে নিয়ামত বাড়িয়ে দেন কে? বাংলাদেশে নিয়ামত বেশি না কম? বেশি। 18 কোটি জনগণ, আমাদের হিন্দুরাও পর্যন্ত বিপদে পড়লে কারে ডাকে? দেখতে তুয়া নাই, একতে আর ভগবান রে কয় না, কয় আল্লাহ 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 আল্লাহ। বৌদ্ধরা কারে ডাকে? আমার মনে আছে খুব, বেশ কিছু বছর আগে একবার কক্সবাজারে আমি একটা বৌদ্ধ দোকানে ঢুকেছি, জিনিসপত্র কিনবো। তো রেডিওতে 7 নম্বর সিগন্যাল ঘোষণা হয়েছে। বৌদ্ধ কয় হুজুর আকি কি হইয়া? কয় আল্লাহরে বলা। হ্যাঁ আয় আল্লাহরে বলা, তুই শিখাই দেন লাগবে। কই যে সিগন্যাল দে আল্লাহ ছাড়া কেউ ইয়ান ফিরেতে না পারিল, সিগন্যাল চলে। এটাও বুঝে তারা। যখন সাগরে ঢেউ উঠে কার কথা মনে উঠে? কার কথা? এই যে কয়েকদিন আগে নিম্নচাপ গেল, কার কথা মনে উঠে? সারা বাংলাদেশের মানুষ একজনকেই ডাকে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। প্রশংসা আছে যেখানে বরকত বেশি। চট্টগ্রামে বরকত বেশি, কারণ চট্টগ্রামে আল্লাহর প্রশংসা বেশি না কম? যদি আল্লাহর প্রশংসা কোনো লাল শালুর ল্যাংটা লোকও করে, মানুষ তার পিছে পিছে দৌড়ে। হ্যাঁ, এত সরল চট্টগ্রামের লোকেরা। আমি একবার আসতেছিলাম কক্সবাজারের দিকে, দেখি যে গরু একটারে সাজায়া পীরের কাছে নিয়ে যাচ্ছে। বাবা গরু খাইব রে। আরে নাচ কি? রাস্তা বন্ধ, গাড়ি টাড়ি সব বন্ধ। তো তখন তো এত মিডিয়ার যুগ ছিল না। 1994-95 আমি হারবাঙে 3 দিনের মাহফিল করতাম, 3 দিন। সেখানে অনেক পাহাড়ি লোকেরা আলহামদুলিল্লাহ কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছে হারবাঙে। তো আমি এখন কি করব? আমিও নেমে ওদের সাথে যোগ দিলাম। বাবা কি খাইব রে? বাবা গরু খাইব রে। পেলাম বাড়া, বাবা খড়ে আছে রে। বাবা মরি গিয়ে গই, ক্যান্ডিল্লা খাইব রে। আপনি ওদেরকে শোনেন, দাওয়াত যখন দিবেন ওদের টোনে কথা বলবেন। ইব্রাহিম আলাইহিস সালাম
চাঁদ দেখে তারা দেখে বললেন জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রব্বি, এটা আমার রব। যখন ডুবে গেল বললেন লা উহিব্বুল আফিলিন, আমি যেটা ডুবে যায় আমাকে ছেড়ে সেটা আমার রব হতে পারে। ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাযা রব্বি ফালাম্মা আফলা ক্বালা লাইন লাম ইয়াহদিনি রব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। যদি আল্লাহ আমাকে হেদায়েত না দেয় আমি হেদায়েত পেতে পারবো? কোন নবীকে গোমরা বলা যায়? তাওহীদ নবী খবরদার। সাধারণ মানুষের জন্য যে শব্দ প্রয়োগ হবে নবী আলাইহিস সালামের জন্য সেটা প্রয়োগ হবে। আপনি যদি এখানে ব্যাখ্যা করেন আল্লাহ আপনি যদি হেদায়েত না দেন গোমরা হয়ে যাব, না, এটা হবে না। প্রত্যেক নবী আলাইহিস সালাম জন্ম থেকেই তাদেরকে হেদায়েতের উপর রেখেছেন কে? মায়ের কোলে একজন ঘোষণা দিয়েছেন ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব জাআলানি নবিয়্যা, ঠিক না বেটি? ও জাআলানি মুবারাকান হাইসুমা কুনত আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। কোন নবী? ঈসা আলাইহিস সালাম। আবার তিনি আসবেন, ঠিক না বেটি? পরাজয় হবে না। ওই ঘরকে যিনি হেফাজত করেছেন বাইতুল মুকাদ্দাসকেও তিনি হেফাজত করবেন। ঈসা আলাইহিস সালাম হলো বনি ইসরাইলের শেষ নবী, আর আমাদের নবী ছিল সব নবীদের শেষ নবী, ঠিক না বেটি? দুইজনকে বিশ্ব নবী বানিয়েছেন, দুইজন, একজনকে বিশ্ব নবী আরেকজনকে বিশ্বের মানুষের নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ নাজিল করছেন, ঠিক না বেটি? কিন্তু নবুয়ত একজনের হাতে, বিশ্ব নবী একজন, তিনি কে? চিৎকার করে বলেন। ঈসা আলাইহিস সালাম বিশ্ব নেতা, আমার নবীর উম্মত হয়ে আসতেছেন। আসরের নামাজ অথবা ফজরের নামাজের সময় তিনি দামেস্কের মসজিদে অবতরণ করবেন। ইমাম মেহেদী আলাইহিস সালাম তখন দাঁড়ানো থাকবেন, জামাত শুরু করবেন, তিনি আসবেন। ঈসা আলাইহিস সালাম তিনাকে বলবেন আপনি ইমামতি করেন, তিনি বলবেন না, আপনাদের ইমামতিতে নামাজ পড়ার জন্যই আমি দুনিয়াতে এসেছি। ঘুম আসতেছে আপনাদের? ঘুম আসতেছে নাকি? বালিশ দিতে চাই। কালকে এক মাহফিলে গেলাম, লক্ষ লক্ষ মানুষ গুজ্জে অজ্ঞারে বানাইছে সভাপতি। কি ব্যাপার আপনি এরকম বেকা হয়ে আছেন কেন? এই মেয়া সোজা হন, ক্যান্ডিলে সুন্দর এর সভাপতি বানাইছেন কেন? কি নাম আপনার? আবু বকর সিদ্দিক। আরে ধর, আবু বকর সিদ্দিক এরকম পচা হয় নাকি? আপনার সোজা হয়ে বসেন, দেখি সোজা হয়ে বসেন। সোজা হয়ে দেখেছে চোখ বন্ধ হয়ে গেছে, মানে চোখ খোলেন। আপনার ঠিক আছেন তো? এত রাতে মাহফিল জায়েজ নেই, এই জন্যই আপনাদের কথা ঢুকতেছে না বোধহয় মাথায়। আপনারা শুনতেছেন ঠিক মতো? শুনতেছেন? একটু জোরে আল্লাহু আকবার বলেন তো। হয়েছে? প্রিন্সিপাল হুজুর হয়েছে না? আরো জোরে হন, আরো জোরে। এটাই হলো আমাদের অস্ত্র। তোমরা পিস্তল নিয়ে আসবা, আমরা আল্লাহু আকবার বলবো, হাত কেটে পিস্তল নিচে পড়ে যাবে। তোমরা অস্ত্র নিয়ে আসবা, আমরা আল্লাহু আকবার বলবো, অস্ত্র অকেজ হয়ে যাবে। তাকিয়ে দেখো ফিলিস্তিনের দিকে, ঠিক না ঠিক? ছোট বাচ্চা ইহুদির বাচ্চাকে থাপ্পড় তুলতেছে, দাঁত ফেলে দেবো, ঠিক না ঠিক? কোনো ভয়? কি সাহস, কি সাহস! 29 দিন পরে, 39 দিন পরে ওয়ালের নিচ থেকে একটা জীবন্ত বাচ্চা বের করেছে তারা। এই তো কয়েকদিন আগে, 39 দিন এই বাচ্চা ওয়ালের নিচে ছিল। বাঁচিয়ে রেখেছেন কে? জীবনের মালিক কে? মরণের মালিক কে? যে কোনো নবীর আগমনে বড় ঘটনা হয় দুনিয়াতে। রাসূলের আগমনের 40 দিন আগে আব্রাহা এসেছিল কাবাঘর ধ্বংস করে দিতে। কখন কাবাঘরের দায়িত্বে ছিলেন আব্দুল মুত্তালিব। তিনি গিয়ে বলছেন, could you give my camel and goat back? এই আব্রাহা, আমার ছাগল আর উটগুলো ফেরত দে। আব্রাহা কয়, আমি তো মনে করেছি তুমি রাজুলুন জাকি, তুমি জ্ঞানী মানুষ, এখন থেকে তুমি মূর্খ। তোমার কাবাঘর আমি ধ্বংস করে দিতে আসছি, সে ব্যাপারে কিছুই বললা না। তোমার ছাগল, তোমার দুম্বাইগুলো চাচ্ছ। তিনি বললেন, কাবাঘরের মালিক আমি না, মালিক তার ঘর হেফাজত করবে। বাইতুল মুকাদ্দাসের মালিক কে? একই আয়াতের ভিতরে দুইটা মসজিদকে উল্লেখ করেছেন কে?
একটা আগে বিজয় হয়েছে, পরেরটা পরে বিজয় হবে, ঠিক না ঠিক? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। মহাপবিত্র সেই সত্তা যিনি সন্ধ্যার পরে রাতের এক অংশে তার গোলামকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস সফর করিয়েছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, তার নিদর্শন সমূহ দেখানোর জন্য। তিনি সব শুনেন, সব জানেন। সুবহানাল্লাহ। এখন যে এই ফুলের মতো শিশুগুলোকে বোম মেরে শহীদ করছে, এটাও জানেন কে? কে জানেন? গত পরশুদিন 300 শিশু একসাথে দুনিয়া থেকে বিদায় হয়েছে। এই শয়তানের বাচ্চারা মানুষ দেখে না। তাদের মোসাদের, ইহুদিদের গোপন সংগঠন যেটা মোসাদের হেড বলেছে, আমরা যখন বোম্বিং করি নিচে শুধু ছায়া দেখি, কোনো মানুষ দেখি না। উই অনলি ফাইন্ড দ্য শ্যাডোজ, উই আর বোম্বিং অন শ্যাডো। 16,000 টন বোম ফেলেছে এই ছোট্ট গাঁজাতে। তখন তারা স্কুলে বোম মারতেছে, রিফিউজি ক্যাম্পে বোম মারতেছে, হসপিটালে বোম মারতেছে। যতই মারো, হেফাজতের মালিককে। এখন বিজয় আমাদের ঘরেই আসবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজে আল্লাহর ঘরকে হেফাজত করবেন। কারো হাতে এটাকে অপমানিত হতে দিবেন। আমরা প্রশংসা বেশি করতে হবে কার? গাজ্জার লোকেরা প্রশংসা করছে কার? এক বাপের 5টা শিশু চলে গেছে, তিনি হেঁটে হেঁটে মিষ্টি বিতরণ করছেন। লোকেরা বলছে আপনি মিষ্টি বিলাচ্ছেন, তিনি বলছেন আমার 5টা শিশুই জান্নাতে আছে। কি মান তাদের, কি মান! আগের দিন 1000 কোটি টাকার মালিক, পরের দিন কিছুই নাই, তারপরেও মুখে হাসি আছে না নাই? ছোট্ট ছেলে 8 বছর, 6 কি 7 বছর, বোমায় সারা শরীর ছিঁড়ে গেছে, তাকে হসপিটালে নিয়ে আসতেছে অ্যাম্বুলেন্সে করে। হসপিটাল থেকে বেরিয়েই প্রথম সেজদায় লুটিয়ে পড়েছে মাটিতে। লোকেরা বলছে সেজদা দিচ্ছ কেন? যে আল্লাহ এখনো আমাকে জীবিত রেখেছেন তাকে সেজদা দেওয়ার জন্য। আর আমরা এত নেয়ামত খাওয়ার পরেও আমার আল্লাহকে সেজদা দিতে পারি না, আল্লাহর পথে আসতে পারি। তবে আল্লাহর পথে কিভাবে আনতে হয় সেটা আল্লাহর জানা আছে না নাই? যে কোনো সময় আকাশ ধোঁয়ায় ভরে যাবে। সূরা দোখানের 10 নম্বর আয়াত, ইয়াওমা তা'তিস সামা বিদুখানিম মুবিন। যে কোনো সময় আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে যাবে। অকশিফ আন্নাল আযাব ইন্না মুমিনুন। সারা দুনিয়ার মানুষ পড়বে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু। মোমেনের নাকে যখন এই কালো ধোঁয়ার ইয়েটা লাগবে, মোমেনের একটু সর্দির মতো হবে, আর কাফেরদের নাক দিয়ে ঢুকে নিচের দরজা দিয়ে বেরোবে। যন্ত্রণায় তারা থাকতে পারবে না। সবাই বলবে আমরা সব কালেমা পড়ে মোমেন হয়ে গেলাম। আগেই মোমেন হও, আগে ইসলামে ঢুকো। প্রশংসা করো কার? প্রশংসা আছে যেখানে নেয়ামত বেশি। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকরিয়া হে শুকরিয়া তব দরবারে, দুঃখ ব্যথায় ভরছ এ মনটারে। শুকরিয়া হে শুকরিয়া তব দরবারে। যারা বেশি প্রশংসা করে এরা জান্নাতে সবার আগে চলে যাবে। প্রশংসা করতে পারবেন তো? কষ্টে আছেন, প্রশংসা কার? আপনার ছেলে মারা গেছে, প্রশংসা করবেন কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন কারো প্রিয়তম জিনিস চলে যায় আল্লাহ ফেরেশতা পাঠায়, গিয়ে দেখো আমি তার সামারাতা কলবিহি, তার হৃদয়ের ফুল আমি নিয়ে এসেছি, হৃদয়ের ফসল নিয়ে এসেছি, লোকটা কি অবস্থায় আছে। ফেরেশতা গিয়ে বলবে আল্লাহ তিনি মনে দুঃখ, চোখে পানি, কিন্তু কোনো বিলাপের আওয়াজ নাই। তিনি পড়ছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলেন তার জন্য জান্নাতে একটা বাড়ি বানিয়ে দাও, বাড়ির নাম রেখে দাও বাইতুল হাম। বাইতুল
দুনিয়ার বাড়ি বেদখল হয়, জান্নাতের বাড়ি বেদখল হওয়ার কোনো উপায়? প্রশংসা করবেন কার? কারণ আল্লাহ ছাড়া এত কিছুর মালিক আর কেউ হতে পারে? আমাদেরকে সবচেয়ে বেশি নেয়ামত দিচ্ছেন কে? প্রশংসা করলেই বেড়ে যায়। কি যে বেড়ে যায় আপনি জানবেন না, কারণ আমরা কি চাই সবটা জানেন কে? সব আল্লাহ জানেন। কারো চাওয়ার সাথে কারো চাওয়ার কোনো মিল নাই। একজনের এক একটা চাওয়া। কোনো ছেলে চাচ্ছে তিনি বিদেশে যাবেন, কোনো ছেলে চাচ্ছে তিনি বিদেশে পড়তে যাবেন, কোনো ছেলে চাচ্ছে একটা ভালো মেয়ে যেন সে বিয়ে করতে পারে। ঠিক না বেটি? এক একজনের এক এক রকম চাওয়া। চাওয়া যদি পূরণ হতে হয় প্রশংসা করবেন কার? রাসূল বলছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যে একসাথে পড়বে, আকাশ আর জমিনের মধ্যখানের খালি জায়গা পুরাটাই আল্লাহ তার সওয়াব দিয়ে ভরে দিবে। এখানে আল্লাহর প্রশংসা করলেন, আমার নেতার সামনে গিয়ে বললেন, নেতা সাহেব আপনার মতো নেতা জীবনেও দেখিনি, আপনি আমাদের উদ্ধারকারী, আপনি নামাজ না পড়লে কি হবে, আপনার মতো নেতার কোনো জুড়ি নেই। আছে না? কথা কন না কে? নামাজ যে পড়ে না ও তো কুত্তার চেয়ে নিকৃষ্ট, ও তো হাইওয়ানের চেয়ে নিকৃষ্ট, তুমি তার প্রশংসা করো কেমনে? ইদা মুদিহাল ফাসিক গাদাবার রব, যখন কোন ফাসিকের প্রশংসা হয় সেখানে আল্লাহর গজব নাজিল হয়। 5 ওয়াক্ত নামাজ আছে, যেখানে রহমত আছে, প্রশংসা আছে, সেখানে আমরা 5 ওয়াক্ত নামাজ আর ছেড়ে দেব না। রাজি আছেন? রাজি আছেন সবাই? আল্লাহ কবুল করুক আমাদের রবকে। আলহামদুলিল্লাহি রাব্বিল, প্রশংসা হলো আল্লাহর জন্য। এখন আল্লাহ কোথায় থাকেন? জোরে হোক। প্রথম ইবাদত হলো আল্লাহ সম্পর্কে জানা। আল্লাহ সম্পর্কে জানি না দেখেই আমরা চুনুপুটিদেরকে আল্লাহর সাথে শিরক করে বসে থাকি। তাবিজ লাগাই, কবজ লাগাই, অমুক বাবা ছাড়া উপায় নেই, অমুক মা ছাড়া উপায় নাই। হিন্দুরা পড়ছে মা লয়া আর মুসলমানরা পড়ছে বাবা লয়া। হায় রে বাবা, দয়াল বাবা, গাঁজা খাবা, এই বাবা সেই বাবা, বাবার বাবা, বাবার কোনো অভাব নাই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিজের বাপ ছাড়া অন্যকে বাবা ডাকে সে জাহান্নামী। খবরদার, কাউকে বাবা ডাকা যাবে। কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পেলে আমার কোনো কিছু করার নেই, আমাকে এগুলো বলতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর জন্য। এখন আল্লাহ থাকেন কোথায়? আল্লাহ কোথায় থাকেন? আরশের উপরে। আরশের উপরে, আলাল আরশ, আরশে না, আরশের উপরে। আলাল আরশে ইস্তাওয়া। আল্লাহর ক্ষমতা কোথায়? সবখানে আছে না নাই? ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল, কুরসি হলো মাকামা কাদামাই, যেখানে আল্লাহ কদম রাখেন। আল্লাহর কদম কেমন সেটা আল্লাহ ছাড়া কেউ জানে? আল্লাহর চেহারা কেমন এটা জানেন কে? আল্লাহ কেমন এটা কে জানেন? আলাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ধারণা দিলেন, শোনো আল্লাহ কেমন। 7 আকাশ 7 জমিন যদি আল্লাহর কুদরতি হাতে রাখা হয়, 7টা সরিষা দানার মতো মনে হবে। কত বড় আল্লাহ! আরো আস্তে কন্যা আল্লাহু আকবার। আকাশ কত বড় রাসূল ধারণা দিচ্ছেন। আকাশ কত বড় রাসূল ধারণা দিচ্ছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই যে প্রথম আকাশটা, এই প্রথম আকাশটা কত বড় আপনাদের বিজ্ঞান এখনো বের করতে পারেনি। তবে শুধু বিজ্ঞান বের করেছে একটা ছোট্ট তারা 13 লক্ষ পৃথিবীর চেয়ে বড়। এরকম আকাশে কয়টা তারা আছে? কথা বলেন, জোরে হও। কত তারা আছে আল্লাহ ছাড়া কেউ জানে? আবার এই আকাশের ভিতরে একটা কালো গর্ত আছে। 1400 বছর আগে আল্লাহ সেটা কোরআনে উল্লেখ করেছেন সূরা ওয়াকিয়া। লা উকসিমু বিমাওয়াকিন নুজুম, স্টার ফলিং, তারা যেখানে পড়ে যায় সেই ব্যাপারে আল্লাহ কসম কাটছেন। বিজ্ঞান বের করলো এটা হলো ব্ল্যাক হোল। কি হোল? ব্ল্যাক হোল। তারপরে বললো না এটা ব্ল্যাক হোল না, এটা স্টার ফলিং, যেখানে তারা পড়ে যায়। আপনাদের কষ্ট হচ্ছে না? হ্যাঁ, মোনাজাত করে দিই কতক্ষণ? সারা রাত শুক্লা গেদ্দে না, এত রাত্রে আনছেন কেন? আমার সারা রাত না, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ, দেখি কদ্দূর যাওয়া যায়। আপনাদের কেউ উঠলে আমি উঠে হাঁটা দেবে কিন্তু। কামা তাদান আরে বলো
বাঁশখালী আলহামদুলিল্লাহ। বাঁশ যে কত উপকারে আসে। বাঁশ লইবেন হাতে, বাঁশ দিয়ে ফিরি ইসলাম বিরোধীদের ঢান্ডা দিবেন। হাতে কি লইবেন? বাঁশ। সব নবীদের হাতে কি থাকতো? লাঠি। মুসা আলাইসাল্লামের লাঠি কোত্থেকে আসছে? এটা বেহেশতি লাঠি ছিল। এটা আদম আলাইসাল্লামের হাত ঘুরে তারপরে মুসা আলাইসাল্লাম ওনার শ্বশুর থেকে পাইছে। এই লাঠিটা শ্বশুর দিতে চায়নি, শোয়েব আলাইহিস সালাম। কিন্তু যখন বিবি দেখছে যে আমার জামাই তো এই লাঠিটাই চায়, কেউ আবার দিয়ে দাও না, সমস্যা কি, তোমার জামাই তো। বাস মেয়ের অনুরোধ, যেখানে আব্বা আছে সেখানে বাস তিনি সেই লাঠি আনলেন। লাঠিটা কেমন ছিল জানেন? এটা জীবন্ত লাঠি ছিল। এটাকে ছেড়ে দিলে এটা পাতা পেড়ে আনতো। এটাকে ছেড়ে দিলে বাঘ, হরিণের কাছে কোনো বাঘ আসতে পারতো না, তাড়িয়ে নিয়ে ছুটত। এটাকে মারলে ঝর্ণা বের হতো এটা থেকে। সুবহানাল্লাহ করতে ইচ্ছা করে না? এটাকে যখন মাটিতে বাড়ি দিত 12টা ঝর্ণা হতো। কয়টা? 12টা ঝর্ণা হতো। এটাকে যখন লোহিত সাগরে এটাকে দিয়ে যখন বাড়ি মারলো, 12টা রাস্তা বানিয়ে দিলেন কে? সেই লাঠিটা এখনো আছে, সেটাই খুঁজে বেড়াচ্ছে। মুসা আলাইহিস সালাম একটা বড় সন্দুক ছিল সাকিনা, সেটা খুঁজে বেড়াচ্ছে ইসরায়েলিরা। ইসরায়েলিরা এটাকে নষ্ট করে ফেলেছে। ইসরায়েলের হাতে সেটা যাবে না, সেটা আবার ঈসা আলাইহিস সালামের হাতে দান করবেন কে? আল্লাহ দান করবেন। সেই গুপ্তধন খুঁজে বেড়াচ্ছে তারা। কিন্তু গুপ্তধন তোমাদের 99 জন 100 জনের মধ্যে হত্যা হবে, তাদের হাতে যাবে না, যাবে মুসলমানদের হাতে। সুবহানাল্লাহ। এটা ভবিষ্যৎবাণী করেছেন রাহমাতাল লিল। এজন্য প্রশংসা আছে যেখানে বরকত বেশি, আল্লাহর প্রশংসা করবেন। আল্লাহ কোথায়? আল্লাহ আরশের উপরে। সব কিছু দেওয়ার মালিক কে? সব কিছু নিয়ে যাওয়ার মালিক কে? চাইবেন কার কাছে? যখনই চান তিনি দেন, যা চান তাই দেন। সুবহানাল্লাহ। যা চান তাই দেন। কিন্তু আমরা বুঝি না। 3টা ডাইমেনশনে আল্লাহ দেন। কয়টা ডাইমেনশন? 3টা ডাইমেনশন। আপনি যেটা চাচ্ছেন সেটা যদি আপনার দুনিয়া আখিরাতের জন্য ভালো হয়, দুনিয়াতেই দিয়ে দিবেন। আর যদি সেটা দিলে আপনি সহ্য করতে না পারেন, ওই পরিমাণ গুনাহ আপনার মাফ করে দিবেন কে? আবার ওই যেটা চেয়েছেন ওটা আখিরাতে আপনার জন্য রেখে দিবেন কে? আপনি তখন অবাক হয়ে যাবেন। যেমন আমরা কি কি চেয়েছি ছোটবেলা থেকে, আমরা কেউ জানি? এই বুসিক্কা, এই খড়, বাহ, হ্যাঁ, আপনাদের চট্টগ্রামের ফুলের শুক্রবার থেকে বুসিক্কা 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 হদ বুসিক্কা অডা বুসিক্কা কি হরস তুই? আরে বুসিক্কা কি? আবার কেউ অতন্য অতন্য। এগুলো সুন্দর সুন্দর আদরের ডাক। এগুলো খুব আদরের ডাক। কিসের ডাক? আদরের ডাক। অনেক আদর করে, যেমন লেদি বলে, গেদা বলে সিরাজগঞ্জে, ওই গেদা এদিকে আয়। ও 7-8টা বাচ্চার বাপ, তাও ওর গেদা এদিকে আয়, গেদা। আরে এটা তো গেদার বাপ হয়ে গেছে, হেও গেদা। এটা আদরের ডাক। কিসের ডাক? খোকন খোকন ডাক পাড়ি, খোকন গেল, আয় রে খোকন, দুধ মাখা ভাত কাকে খায়। আর এখন কি পড়ায়? আগডুম বাগডুম গোড়াডুম সাজে, কি জাজর বাজে, হাট্টি মাটিম টিম তারা মাঠে পাড়ে ডিম, তোর মাথায় ঘোড়ার ডিম। মূর্খ, কেমনে এটা সিলেবাসে ঢুকালি তোরা? তোদের মাথায় কি ঘু? এগুলো ঢুকাস কেমনে সিলেবাসে? কোন গাঁজা খেয়ে এসব কবিতা লেখে? হ্যাঁ, যাদের মাথায় কাড়া দুটো শিং তারা পাড়ে ডিম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই জন্য বাচ্চাদেরকে পাইকারি হারে কোরআনের মাদ্রাসায় দেন। ঠিক না? ঠিক। আবার কোরআনের মাদ্রাসায় কিছু হুজুর আছে একবারে মেজাজ 100। বাচ্চারে এমন পিটান পিটা, এটারে হসপিটালে পাঠায় দেন, ওই যে জেলখানায় পাঠিয়ে দেন। যে বাচ্চারে যেগুলো পিটায়, তুই কোত্থেকে শিখেছিস শিক্ষকতা? বাচ্চা পিটানোর কোনো নিয়ম তো ইসলামে নাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন চোখ গরম করে কোনো বাচ্চার দিকে তাকান নেই। আর বাংলাদেশের বাচ্চাদের মতো ব্রেনি বাচ্চা দুনিয়ার কোনো দেশে। গত 20 বছর কোরআন শরীফে ফার্স্ট হচ্ছে কারা? কারা ফার্স্ট হচ্ছে? বাংলাদেশের ছেলেরা। এত ব্রেনি এরা। এদেরকে মারো কেন? আদর করলেই তাসকিনের মতো হয়ে যাবে। ঠিক না? ঠিক। আদর করলেই নাজমুস সাকিব হয়ে যাবে। আদর করলেই আদেলের মতো হয়ে যাবে। একটু আদর করো।
ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে। কবি নজরুল এর কাছে ইলহাম হতো, জগৎটাকে দেখবো আমি আপন হাতের মুঠোয় পুরে। দেখেন কত আগে লিখছেন। কবিদের কাছে ইলহাম হয়, কি হয়? ইলহাম হয়। কেমনে লেখে এই লোক? ক্লাস 8 পাস করা কবি নজরুল, তার কবিতা MA পাস ছাত্ররাও বুঝে। আমি বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, উৎপীড়নের কন্দল রোণ আকাশে বাতাসে ধনিবে না। এই শব্দ চয়ন তো মাস্টার ডিগ্রি পোলাবানরা পারে না, ঠিক না বাটি? জগৎটাকে দেখবো আমি আপন হাতের মুঠোয় পুরে। মোবাইল ফোনের কথা বলছে, এখন জগৎ আমাদের হাতে আসে না নাই? টিপ দিলেই আমেরিকা, টিপ দিলেই কারা কারা বোরসোর দেখা যায়, টিপ দিলেই গমসোর দেখা যায়, টিপ দিলেই রাস্তার বালু ইট সোর দেখা যায়। সোর আর সোর দুনিয়া মে সব সোর। হ্যাঁ না, আরে সবখানে আছে, বাংলাদেশে কেন বেশি পড়ে গেছে। আমি এটা নিয়ে খুব চিন্তা করেছি যে বাংলাদেশে এত চোর বাড়লো কেন। আসলে বাংলাদেশের টাকা যতদিন পর্যন্ত ব্রিটিশ বেনিয়ারা হাতে নেয়নি ততদিন তাদের কোনো কল্যাণ হয়নি। বাংলাদেশের টাকা এত বরকত, এই টাকা যার কাছে গিয়েছে সে বিশ্ব বিজয় করে ফেলেছে। আলহামদুলিল্লাহ বলে, কারণ বাংলাদেশের টাকাগুলো খুব দামি টাকা, খুব দামি টাকা। দেখবেন যে খায় ওর দুনিয়াও শেষ, আখেরাতও। হ্যাঁ, ঘুষখোর। কি আর হার্টের বাল্ব গিয়ে গই। হ্যাঁ, একখানা মিষ্টি হান না আর ডায়াবেটিস, একখানা গোস্ত হানা আর হার্ট লাফাত দেয়, শেষ। আর গরিব ভালো থাকে, ঠিক না ঠিক? আমাদের গরিবের কি শক্তি! ইসলামী আন্দোলনের কর্মীরা ভালো থাকে, কোরআনের কর্মীরা ভালো থাকে, মসজিদের মুসল্লিরা ভালো থাকে। বুড়া মানুষ 1.5 কেজি গোস্ত হাই ফেলাই, আগে কি অবস্থা! কয় মেশিন ভালো, একবারে মেশিন 100-এ 100। হলে কি হরেন? কয় রাত 3টার সময় উঠে তাহাজ্জুদ পড়ি, তারপরে ফজরের নামাজ পড়ি, ফজরের পরে মনে হয় দুনিয়ায় জালাম হয়, ঠিক কিনা? এক মসজিদে ফজর পড়লাম, আমরা বসে বসে, আশেপাশে পাশে একটা দোকান ছিল, সেখান থেকে গোস্ত রুটি আনা হলো, খাইলাম। তো মুরব্বী খাইতেছেন সমানে, আমি একটু কয়টা? কয় 4টা গিয়ে গই। মাশাআল্লাহ। এরপরে চেয়ারম্যান সাহেবরে পাইলাম না, বললাম চেয়ারম্যান সাহেবরা ডাকেন, উনি চোখ কস্তাইতে কস্তাইতে আসছে। বললাম একটা রুটি খান, কয় মেশিন ভালো না, একটা রুটিও তোর পেটে যাবে না। যারা ফজর পড়ে এদেরকে আল্লাহ আলাদা শক্তি দান করেন, ঠিক না ঠিক? নামাজ আছে যেখানে শক্তি আছে, প্রশংসা আছে যেখানে কল্যাণ আছে। নামাজের প্রথমেই প্রশংসা কার? মালিকের প্রশংসা দিয়ে শুরু করি, মালিক খুশি হয়ে যায়। মালিক বলে, হামেদানি আবেদি ও ফেরেশতারা, এই বান্দাকে সৃষ্টি করতে তোরা বাধা দিয়েছিলি, এখন তাকিয়ে দেখ কত রকমের যন্ত্রণা, ব্যবসা খারাপ, শরীরটা ভালো না, ছেলে একটা বিদেশে গিয়ে খবর নাই, তারপরেও আজান শোনার পরে হাত বেঁধে আমার প্রশংসা করছে, বলছে আলহামদুলিল্লাহ রাব্বিল। যখন আমরা প্রশংসা করি, গর্ব করেন কে? অহংকার করেন কে? আল্লাহ অহংকার করেন। এই জন্য প্রতিদিন সবচেয়ে বেশি রাসূল পড়তেন আলহামদুলিল্লাহ রাব্বিল। তিনি এটার আরেকটা ডাইমেনশন বের করেছেন। জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, মুসলিম শরীফের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে সুন্নত পড়তেন আর ফরজগুলো পড়তেন মসজিদে। মা জুয়াইরিয়ার সাথে তিনি সুন্নত পড়লেন, ফজর পড়লেন মসজিদে। মায়েরাও কখনো কখনো ফজর রাসূলের সাথে মসজিদে পড়তেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত ফজর পড়ে মসজিদের মুসল্লায় বসে থাকতেন, জিকির করতেন। সূর্য ওঠার পরে 2 রাকাত পড়তেন। কয় রাকাত? 2 রাকাত অথবা 4 রাকাত পড়তেন। ইশাকের নামাজ এটা যারা পড়ে, রাসূল বলেছেন তাম্মান তাম্মান তাম্মান, 3 বার বলেছেন, পরিপূর্ণ উমরা হজের সওয়াব দান করে দিবেন কে? আর যত রিজিকের কমতি আছে তার রিজিক বাড়িয়ে দিবেন কে? রাসূল আবার নামাজের পরে সালাত পড়ে খই খেতেন। খই, খই চিনেন তো? ধান নষ্ট খই, দুধ নষ্ট দই। খইটা খুব উপকারী। রাসূল খাইতেন কর্ন, এই যে ভুট্টার খই যেটা, এটা পছন্দ করতেন রাহমাতাল লিল আলামিন। আমরা মুড়ি খাই কেমন? একজনের কোস্তার ভিতরে রাখে, বাকিরা এমনি হাত দিয়ে দিয়ে খায়, ঠিক না বেঠিক? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কাঠের বাক্স ছিল, ওই বাক্সের ভিতরে তিরমিজি বর্ণনা এসছে, তিনি ওই খই নিয়ে সবাইকে নিয়ে খেতেন।
খেয়ে আসার পরে দেখেন মা জুয়াইরিয়া নামাজের মুসল্লায় বসে এখনো পড়ছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। দ্রুত পড়বেন না, কত দ্রুত পড়ে আছে না এন্ডিলে হরে। হ্যাঁ কি কি কয় ভিতরে চলে দেখ, তোর ভিতরে চলব কি, তোর ঠোঁট কি হয়েছে, ঠোঁট কেমনে বুঝাবো বলেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ঠিক না বেটি? কি রুকুতে গিয়ে কি তামসা দেখেন। শয়তান একটা লাগে যখন মসজিদে ঢুকেন, শয়তান কর ফাক্কির হাকাদা, ফাক্কির হাকাদা, এটা কর, এটা কর, এটা কর, দ্রুত কর। দ্রুত নামাজ শেষ করে বাইরে যায় গপ মারে, আছে না? কিসের তো এত ব্যস্ততা? স্পষ্ট অক্ষরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। সাগরের ফেনার সমান গুনাহ মাফ করে দিবেন কে? রাসূল বললেন, জুয়াইরিয়া তুমি এত লম্বা সময় ধরে তাসবিহ করছো, তোমাকে একটা তাসবিহ শিখিয়ে দিচ্ছি, একবার পড়বা, 1000 লক্ষ বার বলার সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। কয়টা অক্ষর দেখেন? সুবহানাল্লাহ কয়বার বললেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি। হে আল্লাহ, সুবহানাল্লাহ একবার বললাম, আপনার সৃষ্টি যত এত পরিমাণ সওয়াব দিয়ে দেন। সৃষ্টি কত আমরা কেউ জানি? 18,000 মাখলুকাত। এটা ভুয়া একটা হিসাব। এটা কি হিসাব? ভুয়া হিসাব। আপনি দেখবেন মাটি খনন করলে কেচ্চা আসে। কি কেচ্চা বলেন তো? ওনারা তো আলাদা ডিকশনারি আছে। হ্যাঁ, কেসো মাখরাজ আদায় করে বলিতে হইবে। কেচ্চা পাইলেন, এরপরে পাইলেন কি? তুরুল্লা আছেন আরেকটা, ওই যে কোট করে ডাকে, হ্যাঁ, তোরগুলা, তোরগুলা, এই যে আলাদা ডিকশনারি। এরপরে শুধু পোক আর পোক, পোক যে কত তার কোনো হিসাব। নদীতে মাছ ধরেন, প্রথম আসে মাছ, তারপরে শামুক, তারপরে কি আসে? হ্যাঁ, কেরা, তারপরে কি পোক আছে না? নাই, 1000 রকমের পোক আছে না? কত সৃষ্টি একমাত্র জানেন কে? দুনিয়াতেও আছে, আখিরাতেও। রাসূল দোয়া করছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি। আল্লাহ আপনার যত সৃষ্টি, সব সৃষ্টি পড়লে যত সওয়াব, আমি একবার সুবহানাল্লাহ পড়ছি, এত সওয়াব আমারে দান করে দেন। ওরে দা নফসি, আপনি সন্তুষ্ট হলে যত সওয়াব, আল্লাহর সন্তুষ্টি কত? রিদওয়ানুল্লাহি আকবার। আল্লাহর সন্তুষ্টির চেয়ে বড় আর কিছুই। আপনি সন্তুষ্ট হলে যা হয়, এত সওয়াব আমার আমলনামায় দান করে দেন। ওয়াজিনাতা আরশি, আমার আরশ ওজন করলে যত সওয়াব, সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না। আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় কি? আরশ। সবচেয়ে বড় কি? আরশ। এই আরশকে ওজন করলে যত সওয়াব, সব আমার আমলনামায় দিয়ে দেন। কারণ কিয়ামতের ময়দানে ওজন মাপা হবে, ঠিক না? ঠিক। আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়াহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যার আমলনামা ভারী হবে, আমলনামা ভারীর জন্য কোরআন পড়তে হবে। সানুলকি আলাইকা কাওলান সাকিলা। সবচেয়ে ভারী হলো কোরআন। কোরআন 2 গ্রুপের জন্য নাজিল হয়েছে, এইজন্য এই 2 গ্রুপকে আল্লাহ সাকালাইন বলেছেন। সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। এরপরে রাসূল বলছেন, তার শিয়া মেদাদা কালিমাতি, আপনার কালেমা লিখতে যত কালি লাগে, সুবহানাল্লাহ করেন না, কত কালি লাগবে? লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সাগরের সমস্ত পানিগুলোকে কালি করো, আর এই জমিনকে তোমরা খাতা বানাও।
কলমগুলোকে, গাছগুলোকে কলম বানাও, সাগরের পানি শুকাবে, আল্লাহর কালেমা শেষ হবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আপনার কালেমা লিখতে যত কালি লাগে, একবার সুবহানাল্লাহ দিয়ে এত পরিমাণ সওয়াব দান করে দেন। রাসূল নিজে এটা ফজরের পরে 3 বার পড়তেন। কয়বার? 3 বার। আমরাও পড়বো, রাজি আছি তো? এবার রাখি এটা, এবার চলে যায় আর রহমানের রাহিম। আর রহমান তিনি, রহমান কে? এখন রহমানের লিস্ট তিনি করে দিয়েছেন। রহমানের সবচেয়ে বড় লিস্ট কি? আর রহমান, পড়েন। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহর রহমত বেশি না গজব বেশি? ওয়াসিআত রাহমাতি কুল্লা শাই, এমন কোন জিনিস নাই যেখানে আল্লাহর রহমত নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে কখনো তোমরা নিরাশ হইও। ওই যে এক লোক কালেমা পড়ে মাথায় গুলি করে মারা গেছে, আছে না? ছাগল একটা, কি এটা? ছাগল। এটা বুঝে নাই, এটা মনে করছে দুনিয়ার কষ্ট থেকে আখিরাতের কষ্ট কম। এখানের সব কষ্ট একত্রিত হলেও আখিরাতের 1 সেকেন্ডের কষ্টের সমান হবে না। এখানের সব সুখ একত্রিত হলেও আখিরাতের 1 সেকেন্ডের সুখের সমান হবে না। মা লা আইনুন রাত ওয়ালা উযরুন সামিআত ওয়ালা খাতার আলা কলবে বাশার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চূড়ান্ত বর্ণনা দিতে গিয়ে বলছেন, জান্নাত এমন জায়গা যেটা কোনো চোখ কোনোদিন দেখে নেই, মন কখনো কল্পনাও করতে পারে নাই, এমন জায়গা হতে পারে। একই কথা শাস্তির ব্যাপারেও। দেখেন, জাহান্নামীদেরকে আল্লাহ বাঁধবেন, খুযুহু ফাকুল্লুহু সুম্মা জাহিমা সল্লু, তাদেরকে ধরো, তাদেরকে জাহান্নামে দাও, 70 গজ শিকল দিয়ে তাদেরকে বাঁধো। অনেক মুফাসসিরিনে কেরাম এটার ব্যাখ্যা করেছেন, শিকলগুলো কোথায় দিয়ে বাঁধা হবে? দুনিয়াতে শিকল বাঁধে পায়ের সাথে অথবা হাতের সাথে, ঠিক না ঠিক? অথবা কোমরে। যেমন আমাদের বড় বড় আল্লাহ আমাদেরকে ডান্ডা বেড়ি দেয়া হয়েছে, আছে না নাই? কথা বললে কেন? আল্লাহর শিকল কোথায় বাঁধবেন? মাথা দিয়ে ঢুকিয়ে মল দাঁত দিয়ে বের করে দিবে, শিকল বেঁধে দেওয়া হবে। এরকম শাস্তি দুনিয়াতে কেউ কল্পনাও করতে পারে? সারাবিল মিন কিতমির, কাতরান, আল কাতরার জামা পরিয়ে দেওয়া হবে, আগুনের জামা পরিয়ে দেওয়া হবে। কিভাবে আপনি সেখানে থাকবেন? আপনাকে প্রেসার কুকারের মতো করে ওই জাহান্নামের ভিতরে আপনাকে ঢুকিয়ে দেওয়া হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে দেন। নারুল্লাহিল মুকাদা, সব সময় যে আগুন জ্বলতে থাকবে। শুধু তাই না, আগুনের কাছে গেলেই শরীরের চামড়াগুলো থেকে সব গোস্তগুলো ঝরে ঝরে পড়ে থাকবে। বাদ্দালনা জুলুদান গায়রা, আবার চামড়া বদলিয়ে দিবেন কে? আখিরাতের কষ্টের সাথে দুনিয়ার কোনো কষ্টের তুলনা হতে পারে না। আবার আখিরাতের সুখের সাথে দুনিয়ার সুখের কোনো তুলনা হতে পারে? এই জন্য রাসূল প্রায় বলতেন, আল্লাহুম্মা, পড়েন আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখিরাহ, কোন সুখ নাই আখিরাতের সুখ ছাড়া, ঠিক না বা ঠিক? দুনিয়ার সুখ বেশি যেখানে, দুঃখ বেশি। 5টা গাড়ি আছে, এর দুঃখ বেশি না কম? বেশি। 5টা বাড়ি আছে, দুঃখ বেশি না কম? সম্পদ যার কম তার সুখ বেশি। দেখেন নৌকার মাঝি কতটুক সম্পদ তার, ছোট নৌকা বায়, যখন বাড়ি ফিরে গান গেতে গেতে আসে, মন মাঝি তোরে বইঠানে রে, আমি আর বাইতে পারলাম না। আর আপনাদের যিনারা খুব কোটি কোটি টাকার মালিক, 24,000 কোটি ব্যাংক থেকে যিনি লুট করেছেন, রাতে ঘুম হয় না। রাতে ঘুম নয়, বড়ি খায় আর ডুল্লা হরে,
ঘুম নাই, তুমি আরেকজনের ঘুম নষ্ট করেছো, আল্লাহ তোমার ঘুম নষ্ট করে দিবে। ঠিক না ঠিক? হালাল আছে যেখানে বরকত আছে, হারাম আছে যেখানে বরকত নাই। রহমত দেয়ার মালিককে, চাইতে হবে কার কাছে? কোন ফকিরের কাছে এটা চাওয়া যাবে না। দেখেন আপনাদের চট্টগ্রামে এসে আমি প্রথম একটা গান শিখেছিলাম, দয়াল বাবা রে দয়া করো আমারে। আমি তাদেরকে বললাম, ভাই আপনার বাবা কই? বাবা তো শেষ, তো বাবা আপনারে দয়া করবে কেমন? এখন তো বাবারই দয়ার দরকার, ঠিক কিনা? আমি এক হিন্দু ভাইয়ের ঘরে গেলাম, দেখি যে লোকনাথের ছবি, বাবা লোকনাথ, নিচে দিয়ে লেখা অন্তরিক্ষে ইথারে পাথারে যেখানে আমাকে ডাকবে আমি হাজির হব। আল্লাহ, আচ্ছা ভাই, আপনাদের এই যে লোকনাথ যখন বিপদে পড়তো তখন কার কাছে চাইতো? কয় হুজুর এটা তো চিন্তা করি নাই। এই বেটা যখন বিপদে পড়তো কার কাছে চাইতো? চেহারা দেখেই বুঝে যায় তার বিপদ আছে না নাই। কার কাছে চাইতো? বলছে ভগবানের কাছে চাইতো। আমি বললাম, আপনি এটার কাছে চান কেন? আপনি ওর কাছে চান কেন? ও তো আরেকজনের কাছে চাইতো। সবাই আমরা একজনের কাছে চাই, তিনি কে? তিনি রহমানের লিস্ট করেছেন, রহমতের লিস্ট করেছেন। প্রথম রহমত হলো কোরআন। কোরআন আছে যেখানে রহমত আছে। যেই দলে কোরআন নাই ওটা গজবের সংগঠন, ওটা গজবের দল। ঠিক না ঠিক? যেই দলের শুরুতে কোরআন শেষে কোরআন, ওই দল হলো রহমতের দল। লিস্ট করে দিয়েছেন কে? আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কখনো তোমারে যদি ভুলি, হেদায়াতের আলো জেলে নিও কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম, ও গো দয়াবান তুমি রহমান। আমাদেরকে নিম্নচাক থেকে বাঁচিয়ে দেন কে? সাপগুলো যায় উড়ে, খই উড়ে, এখানে উঠে আর ধাক্কা মারে ভারতে। কোথায় ধাক্কা মারে? ভারতে। তারা কয় আপনারা কি করেন? নিম্নচাপ সব হয় বাংলাদেশে, ধাক্কা মারে আমাদের। কারণ যখনই আমরা নিম্নচাপ দেখি ডাকি কাকে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মুহূর্তের মধ্যে পৃথিবী শেষ হয়ে যেতে পারে। ঠিক না ঠিক? আজকে সন্ধ্যা যখন আমি ফ্লাইটে আসলাম চট্টগ্রাম, ফ্লাইটে 80 জন প্যাসেঞ্জার। উঠার সময় আর নামার সময় মানুষের মুখের পানি থাকে না, সব পেরেশান। আর উপরে যদি 2-3টা ঝাঁকি দিতে পারে তাহলে তার উপায় নেই। মাছটা হলো, ওই প্লেনটা হলো মাছের পেটের মতো। ঠিক না ঠিক? ভিতরে প্যাসেঞ্জার, ডাকতে হবে কাকে? যদি ইউনূস আলাইহিস সালাম আল্লাহর প্রশংসা না করতেন, কিয়ামত পর্যন্ত তাকে মাছের পেটে রেখে দিতেন কে? আল্লাহ বলেছেন মাছের পেটে রেখে দিতাম ইলা ইয়াউমি ইউবাসুন। যেহেতু আমার প্রশংসা করেছো, আমার তাসবিহ করেছো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রহমত চাইতে হবে কার কাছে? কোরআন আছে যেখানে রহমত আছে। আপনাদের সরকার যখন করোনা সবচেয়ে তুঙ্গে ছিল তখন হেফজোখানা খুলে দিয়েছে। কি খুলে দিয়েছে? হেফজোখানা। এরপরে মসজিদ খোলা হয়েছে। মসজিদ আছে যেখানে তেলাওয়াত আছে, মসজিদে গেলেই দেখবেন ঘুম আসে। কি আসে? কেন? ওখানে রহমতের জায়গা। কিসের জায়গা? আর সিনেমা হলে গেলে ঘুম, সব ডাকাত। সিনেমা থেকে যখন বের হয় কিসের মতো লাগে? আর মসজিদ থেকে যখন বের হয়, মসজিদে যেতে কষ্ট কিন্তু আসার সময় আনন্দ। ঠিক না ঠিক? আর সিনেমাতে যাওয়ার সময় ফুর্তি, আসার সময় দুঃখ। তার হাত তাকে লানত দেয়, চোখ তাকে লানত দেয়, পা তাকে লানত দেয়। যত কাজগুলো করেছো সব হিসাব দিতে হবে কার কাছে? রহমতের প্রথম জায়গা হলো কোরআন, দ্বিতীয় জায়গা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু।
এই জন্য খালাকাল ইনসান, প্রথম মানুষ বানালেন মুহাম্মদ সাল্লাল্লাহু। 3 নম্বরে হলো মানুষকে বয়ান শিক্ষা দিয়েছেন কে? কি সুন্দর কথা দেখেন, বয়ান। এই যে মানুষ কথা বলে, প্রাণীরা কথা বলতে পারে, আপনি হৃদয়ের সব ভাষাগুলো বোঝাতে পারে। আবার মানুষের মধ্যে 2 জন মানুষকে আল্লাহ রহমত দিয়েছেন, 2 জন মানুষকে বেশি রহমত দিয়েছেন। একজন হলেন মা, আরেকজন হলেন বাবা। এই 2 জনকে যদি রহমত না দেন, আপনি রহমত পেতে পারবেন? আখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা রাব্বায়ানি সগীরা। আজকে চিন্তা করছিলাম 7টা আমলের কথা বলবো, যেগুলো শাস্তি দুনিয়াতেও আছে, আখিরাতেও আছে। তার মধ্যে প্রথম হলো পিতা এবং মাতা। যারা পিতা মাতার খেদমত করলেন না, দুনিয়াও শেষ, আখিরাতও। 3 বার বললেন রাসূল, ওয়েল ওদের জন্য, ওরা ধ্বংস হোক, ধ্বংস হোক, ধ্বংস হোক। জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেন আমিন, আমিন, আমিন। প্রথম বললেন পিতা মাতাকে পেল, তাদের খেদমত করে আল্লাহকে খুশি করাতে পারলো। পিতা মাতার সাথে বাজে কথা বলে এরকম বেয়াদব আছে না নাই? খবরদার, পিতা মাতা হলো তোমার জান্নাত এবং জাহান্নাম। এই পিতা মাতার জন্য আল্লাহ কিভাবে কথা বলতে হবে কোরআনে শিক্ষা দিয়েছেন। প্রথম বলেছেন লা তাকুল লাহুমা উফ, তার আগে বলেছেন বৃদ্ধ হলে বৃদ্ধাশ্রমে পাঠাবি না। 2 জন অথবা 1 জন যদি বৃদ্ধ হয়ে যায়, ফালা তাকুল লাহুমা উফ, উফের জায়গায় পাঠাবা না। অকুল্লাহ ওয়ালা তানহারহুমা, ঝিড়কি দিয়ে কথা বলবা না। অকুল্লাহুমা কাওলান কারীমা, নরম কথা বলো, সম্মানজনক কথা বলো। আখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, আল্লাহর রহমত পেতে হলে তোমার রহমত পিতামাতাকে দিতে হবে। কার কথা? তোমার রহমত তোমার বিবি, তোমার শক্তি প্রথম তোমার বিবি, তোমার ছেলে সন্তান, তোমার টাকা পয়সা, তোমার যা কিছু সব তোমার রহমত। আল্লাহ বলছেন সূরা বাকারা 215, যদি মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, যা খরচ করবা কার জন্য? পিতামাতার জন্য আগে। কার জন্য? পিতামাতার জন্য আগে, তারপরে দুনিয়ার মানুষের জন্য। পিতামাতার জন্য যা খরচ করবেন সেটার কোনো হিসাব আল্লাহ নিবেন না। এই পিতামাতার কাছে রহমত, পিতামাতাকে রহমত দিয়েছেন। কে দিয়েছেন? এই পিতামাতার জন্য দোয়া করবেন রাব্বিরহামহুমা। স্কুলের ছেলেরা এই দোয়া পারে? কথা কন না, পারে এই দোয়া? আজকে আসার সময় আমার পাশে একটা ছোট বাচ্চা ছিল, ছোট্ট ছেলে। কতক্ষণ পরে পরে যে হাতে ঘড়ি দেখছিল, ঘড়িটা বিভিন্ন রকমের সাইন আসতেছিল ঘড়িতে। তো ছেলেটাকে আমি জিজ্ঞেস করলাম তোমার নাম কি? একটু বিরক্ত হলো। তো আমি হোসেন, যখন ইংরেজি জিজ্ঞেস করছি একটু খুশি হয়ে উঠছি। মাই নেম ইজ আহিয়ান। আহিয়ান, ডু ইউ নো দ্য মিনিং অফ ইট? এখন খুব খুশি, ইংরেজি করতেছি। তো ইংরেজির জন্য এত প্রীতি থাকবে কেন? হ্যাঁ, প্রীতি থাকার কথা তো ছিল কোরআনের ভাষা আরবির জন্য, ঠিক না বেটি? ইংরেজির জন্য এত প্রীতি ঢুকলো কেন? ইংরেজি তো আল্লাহর ভাষা না। আল্লাহর ভাষা কি? কথা কন না কেন? জান্নাতের ভাষা কি? কবরের ভাষা কি? কিয়ামতের ভাষা কি? ওই এক হুজুর ওয়াজ করতেছিল, জব তুম কবর মে যাओगे তো 2 ফেরেশতা আয়েগা, সওয়াল করেগা তোমারা রব কোন হে। এক মুসল্লি উঠে কয়, হুজুর ওই ফেরেশতা কি পাকিস্তান থেকে আইব? কয় কেন? কয় উর্দুতে হতাহত দেবে। এই ফেরেশতা কি পাকিস্তানের হইব নাকি? ফেরেশতাদের ভাষা কি? আরবি। আরবি শিখান। আরবি থেকে শব্দ চুরি করে সব ভাষা ভাষা হয়েছে। আর আরবি কোনো ভাষা থেকে চুরি করা হয় নেই। আরবি হলো অরিজিনাল। 1400 বছর আগে ছিল যা, এখনো তা আছে। আল্লাহ দুনিয়ার জন্য রহমান, আখিরাতের জন্য রাহিম। আল্লাহর রহমত ঘুষখোরের উপর আছে না নাই? জমি চোরের উপর আছে না নাই? মানুষের হক চোরের উপর আছে না নাই? কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। পাপিষ্ঠরা আলাদা হ, ঘুষখোর আলাদা হ, এই রাস্তার ইট চোর আলাদা হ, গরু চোর আলাদা হ। অনারার ফাঁসের এক থানার ভিতরে গরু চোর চেয়ারম্যান হয়ে গিয়ে গই।
হ্যাঁ, চোরের খেলা, শুধু শুধু কি এর খেলা? চোরের খেলা। কত চোর, গরু চোর, মাছ চোর, ওই চোর, এই চোর, গোস্ত চোর, সব চোর একসাথে হয়েছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। চিৎকার করে বলেন আমিন। এই যে যা চুরি করেছেন এগুলো ঘাড়ে করে কিয়ামতে উঠতে হবে, ঠিক না বেটি? এই জন্য রহমত চাইবো কার কাছে? কার কাছে? আর রহমত চাওয়ার মাধ্যম হলো সালাত। মাধ্যম কি? সালাত। 5 ওয়াক্ত পড়বেন তো? যে কি কারা কারা একটু হাত তুলে দেখান তো আল্লাহর। বলেন হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। আপনার বিবিকে নিয়ে সুন্নত পড়বেন, নফল পড়বেন, আর ফরজগুলো পড়বেন কোথায়? মসজিদে। ছোট বাচ্চাদেরকে নিয়ে পড়বেন, ছোট বাচ্চাকে ঘরে ইমাম বানিয়ে দিবেন। আর রহমানের রহিম, যেই ঘরে নামাজ বেশি সেই ঘরে রহমত বেশি, যেই ঘরে কোরআন তেলাওয়াত বেশি সেই ঘরে রহমত বেশি। ইবনে ওমরের একটা হাদিস বলছি। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি প্রতি 7 দিনে একবার কোরআন খতম করবা। কয় দিনে? 7 দিনে একবার। কিছু ঘোষণা দিবে? হ্যাঁ, আপনাদের কষ্ট হচ্ছে না? আর তো 12টা বাজে গিয়ে গো অনেরার, আর 12টা বাজে গিয়ে গো। মোনাজাত করে দেয় নাকি? তো না করেন কেন? সব হুজুরে দেয় 30 মিনিট, 45 মিনিট। আল্লাহ কিনল, হ্যাঁ, গম লাগে দেন। আচ্ছা, ভালো। আপনারা ভালোবাসেন দেখেই তো আমাদেরকে আল্লাহ কথা বলার যোগ্যতা দেন। আপনাদের ভালোবাসা, আলহামদুলিল্লাহ। সবাই কি কথা বলতে পারে? পারে না। আপনারা দোয়া করছেন, সেই জন্য আল্লাহ কথা বলার কিছু সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলি। আমরা নামাজ ছাড়বো না। যখনই কোনো কষ্টে পড়বো, কোথায় যাব? নাকি বিড়ি খাবো? কি টানাটানি বিড়ি আছে না, টানাটানি কোম্পানি, এই বিড়ি খাবেন না। বিড়িতে 1100 পান খান, কিন্তু জর্দা খাবেন না। জর্দা আর বিড়ি একই জিনিস। পানটা খুব ভালো পেটের জন্য, লিভারের জন্য পানটা শ্রেষ্ঠ, কিন্তু এটাকে ধ্বংস করেন চুন আর সুপারি দিয়ে। চুন একবারে আছে না, কি হাওয়া, চুন ক্ষতি, খুব মারাত্মক ক্ষতি। এটা খাবেন না। যেটা উপকার সেটা খান। পান খান, পান খান। পানের সাথে ওই যে কালো জিরা, এরপরে আছে জিরা, জিরাগুলো খান। এগুলো শরীরের সব অপূর্ণাঙ্গতা, এই যে হাড়ের শক্তিগুলো জুগিয়ে দেয়। জিরা জাতীয় দানাগুলো খান, লং, তারপরে এলাচি। যে কত উপকারী এইগুলো প্রাণী, এই জিনিসগুলো আল্লাহ দিয়েছে। আর রহমানের রহিম, সব রহমানের সব জায়গাতে তিনার রহমত আছে না নাই? তিনার রহমত যদি না থাকতো পৃথিবীতে কোনো কাফের বেঁচে থাকতে পারতো? আল্লাহর হাবিব বলেছেন, বুখারী একটা হাদিস, যে সারা পৃথিবীর দাম যদি মাছির দানার সমান হতো। কিসের দানার সমান? মাছির দানার সমান হতো, কোনো কাফেরকে 1 ফোঁটা পানি আল্লাহ খেতে দিতেন। কিসের দাম? একজন কালেমা পড়া লোক যতদিন থাকবে দুনিয়া ধ্বংস হবে না। যতদিন থাকবে ইয়াকুলু লা ইলাহা, দুনিয়া ধ্বংস হবে না। তাহলে একজন মুমিনের দাম এই দুনিয়া আখিরাতে সবচেয়ে সবচেয়ে। এই মুমিনের গায়ে যারা হাত দাও, যারা মুমিনকে মিথ্যা মামলা দাও, তোমার দুনিয়াও শেষ, আখিরাতও। মামলা দাও, যাকে মামলা দিয়েছো তার সব গুনাহ তোমার ঘাড়ে চলে যাবে। তুমি বলবা যে আমি প্রজাতন্ত্রের কর্মী ছিলাম না, তুমি দিয়েছো মামলা। কোন পান্ডা নেতার নির্দেশে দিয়েছো, ওই পান্ডা নেতার আমলনামায়ও সব গুনাহগুলো আল্লাহ চাপিয়ে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতাদরুনা মানিল মুফলিস, ডু ইউ নো হু ইজ বেগার? কে সবচেয়ে নিঃস্ব তোমরা জানো? সাহাবায়ে কেরাম বলছেন, হ্যাঁ, সবচেয়ে নিঃস্ব যার টাকা পয়সা নাই সে। রাসূল বললেন, না, সবচেয়ে নিঃস্ব হলো আখিরাতে গেল নামাজ আছে, রোজা আছে, যাকাত আছে, হজ আছে, দান খয়রাত আছে, আছে না নাই? কত মানুষকে খাওয়াইছে, কিন্তু সাথে সাথে মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিছে। মানুষের এটা চুরি করেছে, ওকে গালি দিয়েছে, ওকে এলাকা ছাড়া করেছে, ওকে পিটিয়েছে। এখন পাওনাদাররা তার সব নিয়ে যাবে। নিতে নিতে তার নামাজ শেষ, রোজা শেষ, যাকাত শেষ, হজ, কিন্তু পাওনাদার এখনো শেষ। কথা বুঝতেছেন তো?
পাওনাদার শেষ হয় নাই, পাওনাদার বলবে আল্লাহ আমরা কি নিব? আল্লাহ বলবেন তোদের নেয়ার দরকার নাই, তোদের গুনাহগুলো ওই বাঁদরের ঘাড়ে তুলে দে, নিশ্চয় তাকে জাহান্নামী হতে হবে। মিথ্যা মামলা, মিথ্যা কথা যারা বলে এদের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মিম্বারে বসে বলছেন, সূরা হজের 30 নম্বর আয়াত, ইজতানিবুর রিজতা মিনাল আওসাম ওয়াজতানিবু কাওলাজ জুর। মূর্তি পূজা যারা করে তারা মিথ্যুকার, মূর্তি পূজা এক, মুশরিকার মিথ্যুক এক। কে বলছেন? আল্লাহ বলছেন খবরদার কারো বিরুদ্ধে মিথ্যা মামলা দিবা না। একজন ভাইয়ের ব্যাপারে ভালো বলো, তোমার ব্যাপারে ভালো ব্যবস্থা করে দিবেন কে? কারো দোষ খুঁজে বেড়াইও না, তোমার দোষ খুঁজবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন যে মানুষের দোষ খুঁজে বেড়ায়, আমি আল্লাহ নিজে তার দোষ খুঁজে বেড়াই। আর আল্লাহ যদি কারো দোষ খুঁজে বেড়ায়, ওর পার পাওয়ার কোনো উপায়? ইরহাম মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। জমিনের বাসিন্দার উপর রহম করো, তোমার উপর রহম করবেন কে? রাসূল সবচেয়ে বেশি রহম দিল ছিলেন পরিবারের উপর। কার উপর? পরিবারের উপর সবচেয়ে বেশি রহম দিল ছিলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, বুখারী হাদিস, যে আমরা বিবিরা বসে আছি, মা ফাতেমা আসলেন। এই কি হয়েছে? ও মানুষ তো গিয়ে গইবে। হ্যাঁ আছে কি? এই মানুষ কি কোথায় গেছে? বাকিগুলো বাসায়? আচ্ছা চলো না আরো যাই বাসায়। আহা বুঝবা না, বুঝবা মরলে বুঝবি। ও জাডা ফয়রার বাপ একদিন বুঝিবা, জাডা একদিন বুঝিবারে। হ্যাঁ ও জাডা ফয়রার বাপ একদিন বুঝিবা। মা আয়েশা বলছেন রাদিয়াল্লাহু আনহা, ফাতেমা যখন হাঁটতেন মনে হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতেছেন। ফাতেমা যখন পিছের থেকে হাঁটতেন তার মতো দেখা যেত মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনি যখন আসলেন রাসূল দাঁড়িয়ে গেলেন, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না, দাঁড়িয়ে গেলেন। আমার মনে নাই তিনি ডান পাশে অথবা বাম পাশে। মা ফাতেমাকে বসালেন, বসিয়ে কানে কানে কি যেন বললেন। ফাতেমা কাঁদা শুরু করেছে। একটু পরে আবার কি যেন বললেন, ফাতেমা হেসে দিয়েছেন রাদিয়াল্লাহু আনহা। রাসূল চলে গেলেন। মা এসে জিজ্ঞেস করলেন, কি তোমার কানে কানে বলেছে? তিনি বললেন, আব্বার গোপন আমি ভাঙতে পারবো, ভাঙতে হলে বাপের অনুমতি লাগবে। এটা আমানত। একজনে কইল যে ভাই তোর কাছে কইলাম, আর কারো কাছে ন হইস। হে যে আরেকজনে কয় আরে হইয়া তুই তোরে হই, তুইও আরো আর যে ন কইস। এই ন কইস কইতে কইতে সারা গ্রাম। ঠিক না বেটি? আহা কি আমানত রক্ষা করেন। আহদিহিম ওয়া আমানাতিহিম রাউন। জান্নাতি হতে হলে ওয়াদা এবং আমানতের প্রতি খেয়াল রাখতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন রাহমাতাল লিল আলামিন। এবার মা আয়েশা গিয়ে ফাতেমাকে ধরেছেন। মনে রেখেছেন মা আয়েশা ছিলেন রাসূলের পরে সবচেয়ে ব্রেনি ছিলেন মা আয়েশা রাদিয়াল্লাহু। আর মা আয়েশার পরে হাদিসের মধ্যে সবচেয়ে ব্রেনি ছিলেন ইমাম বুখারী, মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী। ফটোক্রমিক ব্রেন ছিল, একবার দেখতেন যেখানে মুখস্থ হয়ে যেত। সুবহানাল্লাহ। মা আয়েশা গিয়ে বলছেন, এই ফাতেমা আমি তো তোমার মা হিসাবে, তোমার আব্বার স্ত্রী হিসাবে আমার হক আছে। তোমাকে আমি এখন বলছি, ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন তোমার কানে কানে, ওটা আমাকে বলো। বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রতি বছর জিবরাইল আমিন আলাইহিস সালাম একবার আমাকে কোরআন শোনায়, আমি একবার শোনাই। কিন্তু এই বছর 2 বার শুনিয়েছে, আমিও 2 বার শুনিয়েছি। মনে হয় আগামী বছর আমি আর থাকবো না। আমি কাঁদা শুরু করলাম। এরপরে আব্বা আবার আমাকে ডেকে বলছেন, ও ফাতেমা শুনো, এই মাত্র আমাকে খবর দেয়া হলো কবরের সব মুমিনা মহিলাদের নেতা আল্লাহ তোমারে বানায়া দিবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? তখন আমি মুস্কি হেসে দিলাম। আল্লাহু আকবার। রহমত চাইতে হবে কার কাছে? জুতার ফিতা লাগলেও চাইবেন কার কাছে? ঘরে লবণ লাগলেও সাহাবায়ে কেরাম নামাজের ভিতরে বলতেন, আল্লাহুম্মা আতিনি মিল, হে আল্লাহ আমাদেরকে লবণ দেন। কি দেন?
লবণ দেন দেয়ার মালিককে। আল্লাহ মেঘ দে, ছায়া দে, পানি দে রে তুই, আল্লাহ মেঘ দে। কার কাছে চাইতে হবে? কোন দয়ালের কাছে চাওয়া যাবে না। দয়ালা আল্লাহ রে, দয়া করো আমারে, বলেন দয়ালা আল্লাহ রে, দয়া করো আমারে। তব দয়া বিনা বাঁচে না কেউ এ সংসারে, দয়া করো আমারে। চাইতে হবে কার কাছে? যে চায় তাকে দেয়, যে চায় তার উপর আল্লাহ খুশি হয়ে যায়, যে চায় না তার উপর লানত পড়ে। লানত হলো জালেমদের জন্য। কাদের জন্য? লানতুল্লাহি আলা যালিমিন। লানত মানে হলো তুমি কোন রহমত পাবে, জুলুম করবা না, খবরদার জুলুম করবা না, যেই হও তুমি। মৃত্যুর পরেই দেখবা জুলুমগুলো অন্ধকার হয়ে তোমার চোখের সামনে। আর জুলমু জুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ, চোখের সামনে আসবে অন্ধকার হয়ে, কিচ্ছু দেখবা না। রহমত চাইতে হবে কার কাছে? কোন দিন রহমতের দরকার বেশি? একটা ঘটনা বলে শেষ করে দিচ্ছি। একজন বেদুইন রাসূলের তাফসীর শুনছেন রাদিয়াল্লাহু আনহু। রাসূল যখন বললেন আর রহমান রহিমের ব্যাখ্যা করে মালিকি ইয়াউমিদ্দিন, বেদুইন হেসে দিস। বেদুইন হেসে দেওয়ার পর রাসূল বলে, এই লেজটা থাক, তাহলে কেন হাসলা? আমি বুঝছি। কি বুঝছো? কি বুঝছো? রহমান আর রহিমের পরেই আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন ব্যবহার করেছেন, তার মানে কিয়ামতে তিনি আমাদেরকে রহম করে মাফ করে দিবেন। কোন বিচারকের যদি আপনি শুনেন বিচারক খুব দয়ালু, বিচারক মানুষের উপর খুব রহম করে, তার কোর্টে যেতে ভালো লাগবে না? খারাপ ভালো লাগবে। রাসূল মুচকি এসে দিলেন ফাকেহাল বদু। বেদুইন আসল বুঝেছে। আগে বললেন আর রহমান রহিম, পরে বললেন মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। তোমার গুনাহ যদি হয় আকাশ সমান, তার রহমত আরশে আজিম সমান। তোমার গুনাহ যদি হয় পাহাড় সমান, তার রহমত আকাশ ছাড়াই। ঠিক তবে ঠিক। রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। 100 জন লোককে হত্যা করে তো বনি ইসরাইলের লোক পার পেয়ে গেছে। কয়শো? বুখারী মুসলিম দুইটাতে আসছে হাদিসটি। 99 জন লোককে হত্যা করে এক ইমামের কাছে গেছে। ইমাম কয় সর্বনাশ, এত বড় খুনি তুই, তোরে আল্লাহ মাফ করবে না। কয় তোরে বাঁচা মুকিল, তারা মারি ফেলে। কতই? 100। কিন্তু মনের ভিতরে কাকে চাচ্ছে? আল্লাহকে চাচ্ছে। আরেক বড় ইমামের কাছে গেলেন, তিনি বললেন তোমার গুনাহ যত বড়, আল্লাহর ক্ষমা তার চেয়ে। 3টা কাজ করবা। প্রথম, ইউ হ্যাভ টু ডিক্লেয়ার ইউরসেলফ ইউ আর দ্য সিনার। তুমি ঘোষণা দিবা তুমি গুনাহগার। 1। 2 নাম্বার, মাপ চাইতে হবে কার কাছে? 3 নাম্বার, এই গুনাহ আর করবা না। 4 নাম্বার, এই গুনার জায়গা থেকে তোমাকে ফিরে আসতে হবে। তিনি 3টাই করলেন। 4টা, ওই গুনার জায়গা থেকে তিনি আরেক জায়গায় চলে যাচ্ছেন, ভালো মানুষের জায়গা। এমন সময় রহমতের ফেরেশতা আর গজবের ফেরেশতা হাজির। রহমতের ফেরেশতা বলছে আমি জান কবজ করব। গজবের ফেরেশতা বলছে না, আমি জান কবজ করব। আল্লাহ 3য় ফেরেশতাকে পাঠালেন, যাও রাস্তা মাপো। যদি রহমতের দিকে, ভালো মানুষের দিকে রাস্তা বেশি হয়ে যায়, জান্নাতের ফেরেশতা তার জান কবজ করবে। মুসলিম শরীফের বর্ণনা, যখন রাস্তা মাপা হচ্ছে, আল্লাহ রাস্তাকে বললেন ভালো মানুষের দিকে লম্বা হয়ে যা। কারণ আল্লাহ কোন বান্দাকে কষ্ট দিতে চান? আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আরো চিৎকার করে বলেন। সবচেয়ে বেশি আমাদের জন্য দয়া কার? কত বড় দয়া আল্লাহর জানেন? তিরমিজির একটা সহিহ বর্ণনা, ফেরাউন যখন ডুবে যাচ্ছে লোহিত সাগরে, তার মুখে কাদা মেরে দিচ্ছে জিবরাইল আমিন আলাইহিস সালাম। অন্য ফেরেশতা বলছে আপনি এদের মুখে কাদা মারছেন কেন? বলছে আল্লাহকে আমি চিনি, এই যেভাবে আল্লাহকে ডাকতেছে আল্লাহ না জানি তারে মাফ করে দেয়। এই আল্লাহর সাথে এত বড় শিরক করেছে, আমি চাই এ যেন মাফ। কারণ সে বলেছে আনা রব্বুকুমুল আলা, আর আমরা বলি সুবহানা রাব্বিয়া আলা। আল্লাহর ক্ষমা কত বিশাল। বলছে আমানতু বিরাব্বি মুসা ওয়া হারুন ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি, আমারে আর চুবায়ও না।
সেজন্য আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হওয়া যাবে? যে কোনো গুনাহ হোক ক্ষমা চাইবো কার কাছে? মালিক ইয়াউমিদ্দিন, ওটা চোখের সামনে রাখবো। ওই দিনটা কেমন? লা ইয়ামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। কোন মানুষের মালিক হবে না, সব মালিকানা কার? কার মালিকানা? চোখ বন্ধ হলেই তো শেষ, ঠিক না? বা ঠিক? কিসের আপনি 40,000 কোটি টাকা মেরেছেন কোথা থেকে? হিসাব দিতে দিতে তো চামড়া উঠে যাবে, ঠিক না? বা ঠিক? কিসের এত সম্পদ করেছো? কে বলছে তোমাকে এত সম্পদ করতে? বাড়ি 100টা তোমার, 200 বাড়ি, এরকম ডাকাত আছে না নাই? কে বলেছে তোমাকে এত করতে? এখন হিসাব হিসাব আর দুনিয়া বিল হিসাব ওয়াল আখিরাতু বিল ইকাব। আখিরাতের কাজ করবেন, আপনার কোনো হিসাব রাখতে হবে না। হিসাব রাখবেন কে? শুধু সওয়াবে ভরপুর। আর দুনিয়া যত কামাই করবা, কি করতে হবে? কি করতে হবে? ওই যে দেখেন না, যারা বেশি ব্যবসা করে এদের কষ্ট বেশি না কম? আর জিবে রাস্তার পাশে ওই ভিক্ষা চায়, এদের কষ্ট বেশি না কম? হত ভাইয়ে ওই 500 ওই বাস শেষ। আর ওই বেটা 14 খাতায় উঠায়, আবার সরকারি খাতায় কম উঠায়, ঠিক না বেটি? কারণ সরকার যদি দেখে টিয়া বেশি খামাইয়ে আর ট্যাক্স কম দিয়ে, তো কি দিব? কি দিব? কিসের জন্য করেন? কিসের জন্য? বাংলাদেশের সবচেয়ে বড় পয়সাওয়ালা একটা মারা গেছে, কি নাম? যমুনার বাবুল সাহেব মৃত্যুর আগে দিয়ে বলছে, আমার সব লিখে দেব, সব লিখে দেব, কেউ যদি একটু শান্তি দিত আমারে। করোনা যার হয়েছে সে বুঝেছে, ঠিক না বেঠি? এই জন্য সব সময় রহমত চাইতে হবে কার কাছে? আর আখিরাতের জন্য একটা দোয়া পড়বেন, পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। আমাদের জাতীয় কবি এটা ব্যাখ্যা দিয়েছেন, রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার, বিচার চাহে না তব দয়া চাহে গুনাহগার, আল্লাহ করোনা বিচার। বলেন আমিন। এতটুক পর্যন্ত থাকুক। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা। আইইউবি মিডিয়া